হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আরেকটি ওয়েবিনার নিয়ে এসেছি। আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে আপনি আপনার লিঙ্কডইন এর প্রোফাইল, একটা প্রফেশনাল প্রোফাইল কিভাবে বানাবেন। তো আমাদের বর্তমানে আমরা জানি যে এখন জব সেক্টর খুবই কম্পিটিটিভ, এবং জব সেক্টরে জব পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হয়, এবং শুধু স্কিল ডেভেলপ করলেই হবে না, সেগুলোকে শোকেস করার জন্য এবং সেগুলোকে এক্সপ্লেইন করার জন্য বা দেখানোর জন্য আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন। এবং সেই পোর্টফোলিওটার সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে পোর্টফোলিওটা শো করার। লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে একটা খুব ইফেক্টিভ একটা ওয়ে যেখানে আপনি আপনার প্রোফাইলটাকে শো করতে পারবেন। সো আজকে আমাদের ওয়েবিনারটা মূলত এই লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা নিয়েই। আজকে আমাদের সাথে আছেন আমাদের মেন্টর আশফাকুর প্রতীক, যে বর্তমানে এখন এই মুহূর্তে সিনিয়র অফিসার হিসেবে আছেন বিআই এন্ড জিআইএস স্ট্র্যাটেজি এন্ড প্রোডাক্ট ডিপার্টমেন্টে উপায়। আমরা জানি যে উপায় একটা ফিনটেক কোম্পানি, ওখানের মধ্যে আছে এই মুহূর্তে। তো এছাড়া প্রতীক প্রায় দীর্ঘ 2 বছর ধরে আমাদের এই প্ল্যাটফর্মে কোর্স করাচ্ছে, এবং আমাদের এখানের মধ্যে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যার হাউস, ট্যাবলিউ, এই ধরনের খুবই ইফেক্টিভ কিছু টুলস এন্ড সফটওয়্যারের ট্রেনিং এবং লার্নিং গুলো দিয়ে থাকেন। তো আজকে আমরা চলে যাব আশফাকুর প্রতীকের কাছে। আশফাকুর প্রতীক তার নিজের প্রোফাইলটা শেয়ার করে এবং আমাদেরকে দেখাবেন, এবং এই প্রোফাইলটার মাধ্যমে আসলে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার পোর্টফোলিওতে কি কি জিনিস অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, অ্যাচিভমেন্ট গুলো কিভাবে দিবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবেন আশফাকুর প্রতীক। আমি প্রতীকের কাছে চলে যাচ্ছি। প্রতীক, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, তো সো শুরু করতেন দিবা। তো অ্যাকচুয়ালি লিঙ্ক এখন আগে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করতাম তখন সবচেয়ে প্রথমে বিডি জবস এগুলোকে আমরা সার্চ করতাম। বাট রাইট নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এ প্রফেশনাল যে তার একটা পোর্টফোলিও থাকা, এবং যারা প্রফেশনাল, যারা হায়ারিং এ যায় বা যারা হইতেছে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে আছে, তারা অ্যাকচুয়ালি এমন একটা প্ল্যাটফর্ম তারা খোঁজে যেখান থেকে প্রফেশনাল মানুষগুলোকে ইজিলি হায়ার করতে পারে, অ্যান্ড সেটার জন্য লিঙ্কডইন হইতেছে অন্যতম। আর এখন আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম যারা ইউনিভার্সিটিতে পড়ে, ইভেন যারা ওয়ার্কিং বা প্রফেশনাল, তাদের লিঙ্কডইনের যে প্রোফাইল, যে ডিসক্রিপশন আর তাদের যেই তারা প্রোফাইলটাকে যেভাবে সাজাইছে সেটা আসলে মানে কখনোই বেশিরভাগই দেখা যায় যে এটা প্রেজেন্টেবল না। ওকে, সো এই সেশনের মেন উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনি আপনার এই প্রোফাইলটাকে আপনার প্রফেশন এবং আপনার যে ক্যারিয়ার বা যে এরিয়াতে আপনি জব করেন সেই অনুযায়ী আপনি কিভাবে এটাকে মোর প্রেজেন্টেবল করবেন ফর হায়ারিং টিম অ্যান্ড অলসো ফর যারা হায়ার অথরিটিস আছে ইন বিগ বিগ কোম্পানিজ তাদের জন্য। ওকে, সো লেট মি শেয়ার মাই লিঙ্কডইন প্রোফাইল। স্ক্রিনটা, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, সো দিস ইজ মাই লিঙ্কডইন প্রফেশনাল প্রোফাইল। ওকে, আমি ফার্স্ট একটা জিনিস বলে রাখি যে আমার ইন কর্পোরেট অ্যান্ড ইন স্যাস, যেটা আমি আমার ডেটা রিলেটেড ক্যারিয়ারটা ফার্স্ট যে ব্রেক সেটা কিন্তু আমি লিঙ্কডইন থেকেই পাই। ওকে, সো ফার্স্ট যে আমি জামশান ইটস ইন্টারন্যাশনাল ইটস বেসড ইন দুবাই কোম্পানি। তো আমি যখন আমার ডেটা সায়েন্সের ক্যারিয়ারটাকে শুরু করতে চাই, মানে ডেটা রিলেটেড, তখন আমি ফার্স্ট থেকে লিঙ্কডইনে আমার প্রোফাইলটাকে সাজাই এবং লিঙ্কডইনে আমি জবগুলোকে রিভিউ করি যে কি কি জব মানে এখানে আছে, এখান থেকে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি, সিভি ড্রপ করি। ওকে, তো এখান থেকে আমি আমার ফার্স্ট যে ডেটা রিলেটেড জবটা সেটা আমি এখান থেকে পাই, এবং পরবর্তী সবগুলো যেই জবগুলো আমি পাইছি ইভেন ইন উপায় সবকিছু আমার লিঙ্কডইনের থ্রুতে। ওকে, সো ফার্স্ট অফ অল এখন আমি ডিরেক্টলি লিঙ্কডইন সাজানোর যে ট্রিক্স এন্ড টিপস গুলো সেগুলোর মধ্যে চলে আসি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা লিঙ্কডইনের প্রথমে আপনার দেখে কি, আপনার দেখে একটা প্রোফাইল পিকচার। ওকে, সো ম্যাক্সিমাম যেই মানুষগুলো একটা সেম ভুল করে সেটা দেখি যে তার সেলফি থেকে সে হয়তো একটা সেলফি নাই,
অথবা সে গ্রুপ ফটোকে থেকে তার চেহারাটাকে কাট করে সেটা অ্যাজ এ প্রোফাইল পিকচার হিসেবে দেয় লিঙ্কডইনে, বাট এটা আসলে উচিত না। তবে প্রোফাইল পিকচারের কয়েকটা নিয়ম হচ্ছে যে এইটা এমন না যে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এরকম না। জাস্ট প্রফেশনাল পিকচার মিনস হচ্ছে ইউ আর ওয়েল অর্গানাইজড ইন ইউর পিকচার। আপনি একটা মানে মানে ফুল হাতা শার্ট পরতে পারেন, বা ইউ ক্যান ওয়ার এ ব্লেজার, বাট ইট শুড বি লুক লাইক এ প্রফেশনাল ফটো। ব্যাকগ্রাউন্ড আপনাকে এক কালার হইতে হবে, ডাজেন্ট ম্যাটার, বাট background should be blur or in one color. Okay. Okay. And also it's good to try to be put a very good cover photo in your LinkedIn profile. Okay. then হইতেছে আপনি আপনার ফার্স্ট যে জিনিসটা দেখে মানুষ, যখন আপনি একজনকে রিকোয়েস্ট পাঠান ফর মানে মেকিং এ কানেকশন, তখন ফার্স্টে কি দেখে, আপনার নামের নিচে এটা দেখে যে আপনার ডেজিগনেশন কি বা আপনি কি করেন। ওকে। সো মোস্ট অফ দা আপনার মানুষ, আমি যদি একজনের একটু প্রোফাইলটাকে, আচ্ছা, একটা জিনিস কখনো করবে না যে আপনার নামের নিচে যখন আপনাকে আপনার নামের নিচে এই যে অ্যানালাইটিক ম্যাস্ট্রো ট্রান্সফর্মিং নিউর ডেটা এরকম দিবেন না। ওয়াই? এইখানে যে বায়োটা আছে, এখানে যে আপনার ট্যাগ লাইনটা আছে, এই ট্যাগ লাইনটা রিপ্রেজেন্ট করে আপনার কারেন্ট পজিশন। ওকে। আপনি কোন ধরনের জব গুলো খুঁজতেছেন, বা কি ধরনের কাজ করেন, বা কোন কোন টুলস এর উপরে আপনি পারদর্শী, এটা আপনাকে শো করতে হবে। কারণ আপনার শুরু, আপনি ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড দিতেছেন, তো ভিজিটিং কার্ডে যদি আপনি দেন আমি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, বা আমি হইতেছে ডিজিটাল মার্কেটিং মাস্টার, এই জিনিসটা কি হয়, এটাকে অ্যাডভার্বে নিয়ে চল, মোর অ্যাডজেক্টিভে নিয়ে যায় আপনাকে, যে আপনার কতটুকু পারদর্শী সেই লেভেলটাকে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে। সেটা কিন্তু কেউ যাচাই করতে আসতেছে না, ফার্স্টে দেখতে চাই যে আপনি আসলে কি করেন। যদি কেউ প্রফেশনাল কোনো জব করে, তাহলে তার যেই আমার কারেন্ট পজিশন, কোথায় কি পজিশনে আছি, কোন কোম্পানিতে আছি, সেটা দিতে হবে। ওকে। দেন আফটার দ্যাট আপনি এখানে দিতে পারেন যে আপনি কোন ধরনের কাজ করেন, অথবা যদি কেউ এমন থাকে যে যারা জব সুইচ করতে চাইতেছে, অথবা বা মানে কোনো নেক্সট কোনো একটা অপরচুনিটি আসলে আমি এই ধরনের কাজ করব, সেই ধরনের আপনি দিবেন। ডেটা ইঞ্জিনিয়ারিং বা ডেটা অ্যানালাইটিক্স, দ্যাটস ইট। আর সাথে আপনি একটু অ্যাড করে দিতে পারেন, ইটস এ প্লাস পয়েন্ট, যদি আপনার কোন স্পেসিফিক কোনো টুলস এর উপরে মানে আপনি ভেরি মাচ কনফিডেন্ট, তাহলে সেগুলো। আচ্ছা, এইখানে আমি যে টুলস গুলো দিয়েছি সেগুলো হইতেছে যে অনেকগুলো টুলস এর মধ্যে আমি এগুলোকে চুজ করছি, বিকজ এই পোর্শন গুলো, এই টুলস এন্ড এই স্কিলস গুলো আই এম মোর কনফিডেন্ট টু হাইলাইট। ওকে। আচ্ছা, নেক্সট নেক্সটে আসি অ্যাবাউট এ। অ্যাবাউট এ অনেকে এখন চ্যাট জিপিটি করে, বা কোনো জায়গা থেকে কপি করে, অথবা নিজের সিভিতে একটা বড় করে লেখা থাকে সেটাকে কপি পেস্ট করে। ডোন্ট ডু দ্যাট। প্রফেশনাল ওয়েতে আপনি জাস্ট একটা এক্সপ্লেন করবেন অ্যাবাউট ইউর সেলফ। অ্যাবাউট ইউর সেলফ মিনস এটা না যে আপনি কোথায় করছেন, কি করছেন, এটা না। বরঞ্চ আপনি সংক্ষেপে আপনি একটা বিবরণ দিবেন যে আপনি এতদিন ধরে কি কাজ করেছেন, বা আপনার কি স্কিল আছে, বা আপনি কি এতদিন ধরে অ্যাচিভ করছেন। তো আমি এখানে বলছি যে আমি 4 বছর ধরে মডার্ন ডেটা স্ট্যাকের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করেছি, এবং আমি লার্জ স্কেলের ডেটা এবং মাল্টিপল ইন্ডাস্ট্রি লাইক এডটেক, টেলিসেলস, ফিনটেক অ্যান্ড সার্ভিস মার্কেটে কাজ করেছি। অ্যান্ড আমার স্পেশালাইজেশন হচ্ছে কিসে, এক্সপ্লোরেটরি এবং স্ট্যাটিস্টিক্যাল এবং প্রিডিক্টিভ অ্যানালাইটিক্স। ওকে। আচ্ছা, এছাড়া আমি এন্ড টু এন্ড ডেটা পাইপলাইনও ক্রিয়েট করি, এরকম আমার স্পেশালাইজেশন আছে। ওকে। সো এরকম আপনি করবেন কি, যে ছোট 2টা প্যারা লিখবেন, এবং প্রতিটা প্যারাগ্রাফে ট্রাই টু ফার্স্ট প্যারাগ্রাফে আপনার 4টা থাকবে, যেখানে আপনি আপনার পাস্ট এক্সপিরিয়েন্সটা বলবেন। ওকে। এখন পাস্ট এক্সপিরিয়েন্স, যারা ইউনিভার্সিটিতে যারা সদ্য পাস করছে, তাদের জন্য পাস্ট 4 বছরের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে সে 4 বছর এই ইউনিভার্সিটিতে এতগুলো সাবজেক্ট করছে, সেই সাবজেক্ট গুলোর মধ্যে
কোন সাবজেক্ট গুলো আছে যে সাবজেক্টটা মানে তার ইউনিক কি শিখছে, ইউনিক কি কাজগুলো হইতেছে সে মানে পার্টিসিপেশন করছে। যেমন হইতেছে সে অনেকগুলো কোডিং কম্পিটিশনে পার্টিসিপেট করছে, কোন একটা অ্যাচিভমেন্ট হয়েছে, বা সে স্পেসিফিক কোন একটা প্রজেক্ট করছে যেই জিনিসটা তাকে মানে মোর অ্যাপ্রিসিয়েবল, সেই জিনিসগুলো সে 4 বছর এখানে এটা লিখতে পারে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট লাইনটা হবে যে সে পরবর্তী কোন জায়গায় কাজ করতে চায় ফর দ্য ফ্রেশার্স। আর যারা কিনা প্রফেশনাল বা হইতেছে যে ফর সুইচিং, তারা এখানে অ্যাড করতে পারে যে স্পেসিফিক কোন এমন টুলস অর এরিয়া অফ সাবজেক্ট আছে যেই সাবজেক্টটাতে সে মোর মানে এক্সপার্টাইজ, অ্যান্ড অলসো এরিয়া অফ ইন্টারেস্ট, যে কোন জায়গায় সে কাজ করতে চায়, কোন এরিয়াতে কাজ করতে চায়। কারো থাকতে পারে যে মেশিন লার্নিং সেই রিসার্চ দিকে সবচেয়ে বেশি পরিমাণে ইন্টারেস্ট, কেউ আছে যে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বা কারো প্রোডাক্ট নিয়ে কাজ করার মানে এক্সপিরিয়েন্সটা মানে স্পেশালাইজেশন আছে এবং ভবিষ্যতে সে করতে চায়। দ্যাটস ইট। ওকে, ফর টপ স্কিল এই যে এটা কিভাবে লিখি, এই যে দেখেন আমার অ্যাবাউট আছে, অ্যাবাউটে গিয়ে আমার যখন আমি এখানে লিখি তখন আমার নিচে স্কিলের সেকশনটা আসে। ওকে, নাও ফর দ্য এআই সাজেশন আমাকে কিছু কিছু স্কিল গুলো অটোমেটিক্যালি শো করে, ডিপেন্ডস অন দ্যাট মানে আমি এই বায়ো বডিতে কি লিখতেছি। ওকে, সো এসকিউএল, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, আমি ডিবিটি। ওকে, আমি আচ্ছা এখানে জিসিপি অলসো ক্যান, জিসিপি অ্যাডেড। দেখেন এখানে এখানে দেখেন আবার জিসিপি অ্যাড হয়ে গেছে। ওকে, ডান। ওকে, দেখেন জিসিপি অ্যাড হয়ে গেছে। ওকে, এই সেকশনটা অনলি ভিজিবল ফর রিক্রুটার্স। রিক্রুটার্স ছাড়া এই মানে সার্ভিস অপশন বা সার্ভিসের আপনার যে সেকশনটা সেটা দেখতে পায় না। সো এই সার্ভিসের এটার জন্য কি, সার্ভিসেরটা হচ্ছে যে যারা রিক্রুটার আছে তারা আপনার প্রোফাইলে ঢুকলে এটা দেখতে পাবে যে এই পার্সনটা যদি আমাকে সার্ভিস মানে এই পার্সনটা আমার জন্য কোন কোন কাজগুলো করতে পারবে। আমি এখানে হইতেছে যে আমার প্রাইস স্ট্র্যাটেজি, কন্টেন্ট স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিজনেস অ্যানালাইসিস, এটা আমি দিয়ে রাখছি ফর ইউর কাইন্ড অফ ওয়ার্কের জন্য। আপনি আপনার মতো করে সেটাকে সাজাইতে পারেন। এন্ড অলসো এখানে আরো কিছু আছে যে if you if anyone choosing you to be his freelancer, then আপনি এখানে ডিসাইড করতে পারবেন যে মানে আপনি কারেন্সিতে কত আওয়ারলি রেট মানে ফিক্স করতে চান। ওকে, বা আপনি এটা চুজ করতে পারেন যে ফর দ্য প্রাইসিং ইউ ক্যান কন্ট্যাক্ট মি উইদাউট এনি হেজিটেশন। ওকে, ইটস জাস্ট লাইক ফাইবারে আমরা যেভাবে এরকম আওয়ারলি রেট বা আমরা আপওয়ার্কে যেভাবে আওয়ারলি রেট দেই সেরকম। ওকে, মিডিয়া হইতেছে, মিডিয়াতে আপনি আপনার পোর্টফোলিওর লিঙ্ক, পোর্টফোলিও লাইক বিহ্যান্স, পোর্টফোলিও লাইক হচ্ছে ট্যাবলু পাবলিক, যারা হইতেছে যে কোডার দে ক্যান অ্যাড গিটহ্যাব। গিটহাবের লিঙ্ক এমন না যে গিটহাবের আপনার প্রোফাইলের লিঙ্কটা একদম সরাসরি এখানে বসায় দিবেন, না, আপনার স্পেসিফিক প্রজেক্ট থাকলে সেই স্পেসিফিক প্রজেক্টের লিঙ্কটা দিবেন। ওকে, নেক্সট। আচ্ছা, ফিচারটা আমরা একটু পরে আসি। ফিচার ফর ফিচার ইউ নিড টু মানে add some post. আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি প্রতীক, এক্সকিউজ মি, হ্যাঁ, আমি একটু sure, ইন্টারাপ্ট sure. করি। তো একটু আগে Sure. যেটা তুমি বললাম যে এখানে গিটহাবের যে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের লিংক মানে দেওয়ার জন্য, নট এক্স্যাক্টলি দা প্রোফাইল লিংক। এখন সাপোজ আমার গিটহাবের মধ্যে আমার টোটাল 5টা প্রজেক্ট আছে, আমি বিভিন্ন মেশিন লার্নিং এর প্রজেক্ট করাইছি, ওখানে আমাদের ইনক্লুডিং সব কোড ডেটা সেট হাবি আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম অনুসারে। আমি কি এখানে মাল্টিপল লিংক অ্যাড করতে পারবো? রাইট, ইউ ক্যান অ্যাড মাল্টিপল লিঙ্কস। সো এই জন্য আচ্ছা, আমি বলছি যে প্রত্যেকটা মানে লিঙ্ক একটা প্রজেক্টের ডেমো হিসেবে বা প্রজেক্টের ভিজুয়ালাইজেশন হিসেবে আমি ক্রিয়েট করব, যাতে করে আমি নিজের কাছে কনফিডেন্ট যে এই প্রজেক্ট গুলো আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এরকম ভাবে আমি মাল্টিপল লিঙ্ক ক্রিয়েট করতে পারবো অ্যাজ এ লিস্ট। আচ্ছা,